হ্যালো বন্ধুরা, আপনারা আছেন দা ইনফো 365-এর পক্ষে। আমি সুকান্ত। আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি আপনারা বুঝতেই পারছেন, জেআরবিটিকে নিয়ে বলবো। জেআরবিটি নিয়ে আজকাল মাঠ ঘাট সব কিছুই গরম রয়েছে এবং বিভিন্ন লোকের বিভিন্ন মন্তব্য করছেন। অনেকেই বলছেন জেআরবিটির মধ্যে যোগ্য প্রার্থীদেরকেই সিলেকশন করে চাকরি দেওয়া হয়েছে। এটা একটা উত্তম বিচার সরকারের পক্ষে, এটা ভালো করেছেন। এটা সমাজের সব মানুষই আপনাদের সম্বর্ধনা দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় যেটা হলো ওয়েটিং লিস্টকে কেন্দ্র করে, আর কিছু পোস্ট দেওয়া হয়নি, সেইগুলির যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছিল না, তা বলেছিলেন জেআরবিটি বোর্ড। যা নোটিশ বের হয়েছে তা আমরা দেখতে পাই। এবার এই প্রসেসটা নিয়েই মাঠ ঘাট সব কিছু গরম হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি ওয়েটিং লিস্ট কি দেওয়া যেত না দেওয়া যেত না, এটা কি গভর্নমেন্ট রুলসের মধ্যে পড়ে না পড়ে না? দেখুন, দেখতে গেলে দেখতে পাই আমরা ত্রিপুরার কোর্টের মধ্যে কিছুদিন আগে একটা ইন্টারভিউ হয়েছিল। এটা বেশি দিন হবে না, হয়তো বছর 2 বছর আগের ঘটনা। তারা প্রক্রিয়াটা একদম খুব দ্রুত করেছিল, প্রায় 6 থেকে 7 মাসের মধ্যে প্রসেসটা কমপ্লিট করা হয়েছিল। তো কোর্টের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো, তারা ওয়েটিং লিস্ট বের করেছিল। পোস্ট সংখ্যা কম ছিল, প্রায় ওয়েটিং লিস্ট ছিল প্রায়, হয়তো পোস্ট সংখ্যা ছিল 96 জন বা 97 জন ছিল, মানে সমগ্র পোস্ট নিয়ে। তার মধ্যে ওয়েটিং লিস্ট আমরা দেখতে পেলাম প্রায় 100-র উপরে ছিল। সেদিক থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি যে জেআরবিটি বোর্ডও ইচ্ছা করলে ওয়েটিং লিস্টটা বের করতে পারত। এখন সরকার কিসের জন্য বের করছে না, এটা সরকারের উপর নির্ভর করে, এটা তো আর আমরা বলতে পারছি না। কিন্তু যদি ওয়েটিং লিস্টটা বের করতো তাহলে হয়তো অনেকেই বেকার বাইদের সুবিধা হতো। যারা চাকরিটা করতো না, তাদের যেই পোস্টগুলি খালি থাকতো সেইগুলি পূরণ করা সম্ভব হতো জেআরবিটি বোর্ডের মাধ্যমে, এবং অনেক বেকারদেরই উপকার হতো, অনেকেরই কর্মসংস্থান গড়ে উঠত। কিন্তু সরকার এটা করেনি। কিসের জন্য করেনি এটা তো আমরা বলতে পারছি না। তো আপনারা বলছেন যখন, তাই আমরা ভিডিওটা তৈরি করছি। আরেকটা কথা হলো যে যেই আপনারা 63 বা 64টা পোস্টের কথা বলছেন যেইগুলি যোগ্য প্রার্থী ছিল না, এইগুলি ত্রিপুরার মধ্যেই আরেকটা এই কোর্টের মধ্যেই হয়েছিল। দেখা গিয়েছিল সিলেকশন প্রসেস কমপ্লিট করেনি SC STর মধ্যে, কোটার মধ্যে ছিল পোস্টগুলি। আপনাদের এখানে তো প্রতিবন্ধকতা কোটা ছিল, সেখানে প্রতিবন্ধকতা না, ST SCর মধ্যে ছিল। কিন্তু যেই ন্যূনতম মার্ক লাগে ক্রাইটেরিয়া পূরণ করতে, ওইগুলির মধ্যে ST SC তারা কমপ্লিট করতে পারেনি। তার ফলে UR থেকেই নেওয়া হয়েছিল। যেহেতু এটা তারা কমপ্লিট করতে পারেনি, তাহলে ওটা নন রিজার্ভ হিসাবেই নেওয়া হয়েছিল পোস্টগুলি। ইচ্ছা করলে আপনারাও পারতেন হয়তো। এটা আমার মুখের কথা বলছি না, সেটা বলছি আমি ক্ষুদ্র অভিজ্ঞতার মাধ্যমে, যে ত্রিপুরা কোর্টের মধ্যে যেই প্রক্রিয়াটা করেছেন তা দেখে। এখন আপনারা বলেছেন যখন, যেহেতু আপনারা বলেছেন সেই জন্যই আমি এই কথাগুলি তুলে ধরলাম। এখন আমার ভিডিওটা করার ফলে তো আর ওয়েটিং লিস্ট তৈরি করবে না, অবশ্যই এটা আপনাদের কাছেই। আপনারা যদি সরকারের কাছে দাবি তুলে ধরেন, অবশ্যই করতে পারে, এটা অস্বীকার করার কিছু নেই। এই ধরনের এই খবরগুলি শুধু একমাত্র আমার চ্যানেলেই পাবেন, তাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আরও নতুন নতুন কী জিনিস আনতে পারি জেআরবিটিকে নিয়ে চেষ্টা করব, অবশ্যই পাশে থাকবেন।